আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা টেকনো স্পার্ক 9 প্রো এই মোবাইল ফোনটির ফুল রিভিউ করব। এই ফোনটিতে কিন্তু ফুল এইচডি প্লাস রেজোনেটের আইপিএস ডিসপ্লে সহ মিডিয়াটেক হেলিও Z85 এর গেমিং চিপসেট সহ থাকছে উল্লেখযোগ্য ফিচার। এন্ড এই ফোনের ব্যাক সাইডে কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। টেকনো স্পার্ক 9 প্রো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এন্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে এই ব্যাপারে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট যদি আমরা টেকনো স্পার্ক 9 প্রো এই ফোনটির যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে এন্ড ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনের ব্যবহার করা হয়েছে এন্ড ফ্রন্টে কিন্তু একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এখানে প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। টেকনো স্পার্ক 9 প্রো এই ফোনটির যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, তাহলে এখানে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এন্ড এতে কিন্তু আপনারা 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। এর পিপি ডেনসিটি হচ্ছে 401 20:9 এক্সপেক্ট রেশিও। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই পাবেন। আউটডোরে সানলাইটে খুব ভালো মতো কিন্তু এনজয় করতে পারবেন, যেহেতু এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এখানে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এবার আমরা ফোনটি এট দ্য মেইন পার্ট ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে, এবং এই ফোনটিতে আপনারা চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z85 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিলীয় একটি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন, এবং এর জিপি হচ্ছে মালি G52। টেকনো স্পার্ক 9 প্রো এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টে কিন্তু ফোনটি আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবার যদি আমরা টেকনো স্পার্ক 9 প্রো এই ফোনটি যদি ক্যামেরা সেকশনে কথা বলতে চাই, তাহলে এই ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ, যদিও বা 2টি ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা। এখানে 4K সুবিধা দিলে আরেকটু ভালো হতো। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা, এবং ফোনেতে কিন্তু সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধু, এট লাস্ট যদি আমরা টেকনো স্পার্ক 9 প্রো এই ফোনটি যদি ব্যাটারি সেকশনে কথা বলতে চাই, তাহলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এন্ড এই ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 18 ওয়াটের চার্জার দেওয়া হবে, যেটার মাধ্যমে মোটামুটি আপনার 2 ঘন্টা প্লাস সময়ের মধ্যে কিন্তু ফোনকে রিচার্জ করে নিতে পারবেন। যেহেতু এই ফোনটিতে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ফোনটি মোটামুটি 2 দিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। যদি খুব বেশি হেভি ইউজ করেন তাহলে 1 দিন মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। ভিউয়ার্স, এবারে কথা বলবো ফোনটির মূল প্রসঙ্গ নিয়ে। এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হতে পারে এন্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি কিন্তু দেশের বাজারে আগামী 1-1.5 মাসের মধ্যেই কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে এন্ড ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 17 থেকে 18 হাজার টাকার মধ্যে কিন্তু এই ফোনটির প্রাইসটি হতে পারে, এমনটাই ধারণা করা যাচ্ছে। যদি বা কম বেশি হতে পারে, বাট এক্সপেক্ট করা যাচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে ফোনটি লঞ্চ হতে পারে। তো দেশের বাজারে লঞ্চ হলে বোঝা যাবে যে এই ফোনটি কত প্রাইস রেঞ্জে লঞ্চ হয় এন্ড ফোনে কী নিয়ে আসছে আমাদের মাঝে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।